আচ্ছা, জিমেইল লগ ইন করে ফেলছি। যান জিমেলে ঢোকেন। আচ্ছা, এখন হচ্ছে আপনি ইউটিউবে চলে যান সরাসরি, youtube.com-এ। আচ্ছা, ও রিলোড নাই কেন? ঠিক আছে, জানোই যে আপনার প্রোফাইল আইকনে যান। আচ্ছা, এখান থেকে ইয়ে করবেন, হ্যাঁ, এটা যদি মেইন চ্যানেলে করেন, আচ্ছা করেন, ক্রিয়েটে চ্যানেলে ক্রিয়েট করেন। হ্যাঁ, ওখানে ক্লিক করেন। দেন আপনার যে চ্যানেলে ইয়ে করছে নামটা দেন। আচ্ছা, একটা নাম জিমেইল ছিল ওই যে আহ, তাহলে তো কন্টেন্ট শেয়ার, আচ্ছা সমস্যা নেই, শেয়ার হলে তো সমস্যা নেই তো। সমস্যা নাই, দিয়ে দেন। ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে ওই যান, প্রোফাইল আইকনে ক্লিক করেন, হ্যাঁ। এখান থেকে ওই যে ইউটিউব স্টুডিওতে চলে যান। কন্টিনিউ মারেন, সেটিংয়ে চলে যান, ওই যে নিচে বামে সেটিং আছে না, চ্যানেলে চলে যান। চ্যানেল চ্যানেল, ওই যে অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করেন, তার পাশেরটাতে যান। আহ, এখান থেকে ওই যে সেকেন্ড অপশনে ক্লিক করেন। এখান থেকে ভেরিফাই ফোন নাম্বার, যে কোনো একটা নাম্বার দিয়ে ভেরিফাই করে নেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, করে নিন করে নিন করে নিন, ভেরিফাই করে নিন। ভেরিফাই করব কোন? করে নিন। আর আপনি এই চ্যানেলটাই যে চালাবেন এরকম না, পরে চ্যানেল ক্রিয়েট করে নেন, সমস্যা নেই। তাহলে তো নাম একটা দিলে হতো। এটাও চালান, সমস্যা নাম্বার নেই। এডিট। সব চ্যানেল খুললেই যে চ্যানেলে কাজ হবে এরকমও না। আচ্ছা, দেখি এই নাম্বারে হয় কিনা। হ্যাঁ, হয়েছে, আমি ওটিপিটা নিয়ে আসি। চ্যানেলগুলো সবসময় যে টেম্পোরারি সাইট থাকে না, ওই সাইট থেকে আপনার 20-25 সেন্ট করে কাটি, হ্যাঁ, ওইগুলো থেকে ভেরিফাই করবেন ফোন নাম্বারগুলো। ঠিক আছে, ওই যে আপনার ডেইলি এসএমএস আছে, ওইখান হ্যাঁ থেকেও তো হ্যাঁ করা যায়। হ্যাঁ হুম, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে এই যে ভেরিফাই হয়েছে। 3 নম্বর অপশনে চলে যান, অ্যাডভান্স ফিচার। হ্যাঁ, এখন হচ্ছে এখানে ক্লিক করেন একটা। ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে টেক ভিডিও হিস্টোরি, টেক এ ফটো অফ ইউর আইডি, হ্যাঁ, মাঝেটাতে ক্লিক করেন। দেন নেক্সটে যান। এখন হচ্ছে ওই যে মানেন, সমস্যা নেই। এখন এই যে যে লিঙ্কটা দিছে না, এই লিঙ্কটা কপি করে আপনি ফোনে নিয়ে যান, আর ফোনে হচ্ছে ওই আহ, নতুন করে একটা ব্রাউজার নিয়ে নেন, হ্যাঁ। ওই যে ক্রোমে আপনার এক আচ্ছা, কথায় নতুন ইমেল ব্রাউজার। লগ ইন নাই, এরকম ব্রাউজার ওপেন করেন। বা ক্রোমে নতুন করে ওই যে ইয়ে ওপেন করা যায় না, ওইটা ওপেন করে নেন ফোনে। এক কথায় আপনার ইমেল লগ ইন মোবাইল থাকা থেকে যাবে কি না। তা বুঝতে পারছি, নতুন আপনার ক্রোম ডাটা নিলে হচ্ছে। ওখানে হচ্ছে লিঙ্কটা আপনি এখন সাবমিট করেন।
ইমেল টু স্টেপ করতে হয় পরে, এগুলো সব করে নেওয়ার পরে, আগেই করলে বারবার প্যারা দেয়, পাসওয়ার্ড দিতে হয়, কোড দিতে হয়। আচ্ছা, আমি করি এই মেইলটা নতুন যে খুলছি, নতুন যে প্রোফাইল ওইটাতে লগ ইন দিয়ে দিই না ডিরেক্টলি। না, লগ ইন না, আপনি এই লিঙ্কটাই সাবমিট করেন, লগ ইন পেজ চলে আসবে। এই যে যে লিঙ্কটা এখানে দিচ্ছে না, এই লিঙ্কটা কি কপি করে নেওয়ার। মানে পুরো আমি আমি করলাম কি, ফোনের সিস্টেম কি আপনার ব্রাউজারে যখন ঢুকবো, ক্রোম ব্রাউজারে, তখন বলবে একটা মেইল সিলেক্ট করে, তখন ওইটাই সিলেক্ট করে দিছি যেটা আমার খোলা আর কি। এটা সিলেক্ট করে তারপর হবে লিঙ্কটা না, আমি হবে পেস্ট না, করলাম। ওইভাবে হবে না, হবে না। বারবার আপনাকে ইয়ে করে দেবে, বারবার করবেন, একবারও হবে না এটা। লিঙ্কটা পেস্ট করলে আসছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, টেক ইওর আমি আপনাকে ফটো। বলি যেটা শোনেন, হ্যাঁ। আপনি হচ্ছে ব্রাউজারের হচ্ছে নতুন করে নিয়ে নেন, ওই যে থ্রি ডটে ক্লিক করে নেওয়া যায় না, হিস্টোরি থাকে না, একদম নতুন করে নেওয়া যায়, আপনি ওইটা নেবেন। তাছাড়া আপনার ওখানে কোনোভাবে এটা ভেরিফাই করা যাবে না। মানে ওই যে আপনি বলতেছেন 2-3টা ইমেল আসতেছে, আমি এই ইমেলটা সিলেক্ট করলাম, ওইভাবে হবে না, বুঝলেন নি? আচ্ছা ঝামেলা, ঠিক আছে, প্রচুর তাহলে আমি ঝামেলা ফ্রেশ করে। নিলাম, কোনো হ্যাঁ, কিছু ফ্রেশ একটা ছাড়াই নিয়ে, ফ্রেশ নিয়ে হ্যাঁ নিয়ে এই লিঙ্কটা ওখানে লিঙ্কটা পেস্ট পেস্ট করেন। করলাম। আচ্ছা, পেস্ট করার পরে লগ ইন করতে বলতেছে। হ্যাঁ, এখন লগ ইন করেন। লিঙ্কটা নেওয়ার কি সিস্টেম নাই আপনার? হ্যাঁ, লিঙ্ক তো নিয়ে নিছি। ও নিয়ে নিছেন। ওখানে লগ ইন করেন, তারপর ওই ডিএল এর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দেন, এখনই ভেরিফাই হয়ে যাবে। হ্যাঁ, মেইলটা লগ ইন হয়েছে, এবার আসছে ভেরিফাই ইওর আইডেন্টিটি, সেম আগের অপশনটাই। ঠিক আছে, তাহলে নেক্সট করি। হুম হুম হুম। নেক্সট করার পরে এখন বলতেছে ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ হ্যাঁ, মানে আপনি যে এর আগে যেভাবে করছিলেন না, ওইভাবে দেখাইলেও হয় না, ওই সমস্যায় খুব পড়ছি আমরা, ওইভাবে ঝামেলা করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে নেক্সট। হুম এরপর হুম। বলতেছে চুজ ইওর আইডি ভেরিফিকেশন ড্রাইভিং লাইসেন্সের। আচ্ছা, তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিই। ক্যামেরা অটোমেটিকলি অন হয়েছে। তো এখন দিয়ে দেন, ফার্স্ট পার্ট সেকেন্ড ফার্স্ট পার্ট দিয়ে দেন। দিয়ে দিছি, শুড অন টেক। আচ্ছা, এবার ব্যাক পার্ট, ব্যাক পার্ট দিয়ে দিছি। আর পিসিতে ওই মেলটা ওপেন রাখেন, মেলের ট্যাবে যান একটু পিসিতে। হয়ে গেছে মনে হয় না, নাকি? ও না, হয়নি তো এখনো। আচ্ছা, এবার আসছে আমার নাম এবং ডেট অফ বার্থ কনফার্ম করতে বলতেছে। হুম হুম হুম। এটা সাবমিট। এবার বলছে যে থ্যাঙ্কস ফর ইওর সাবমিটিং ইওর আইডি, গুগল নিউ নিডস টু রিভিউ ইওর আইডি, দিস মেক টেক 24 আওয়ার। হয়ে যাবে, এখন হয়ে যাবে। রিলোড দেন এখানে একটা, টাইম নেয় না, 1 মিনিট মতো টাইম নেয়, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এই দেখেন যে হয়ে গেছে। কংগ্রাচুলেশন ফর দ্য বেবি। হুম হুম। এখন শোনেন, হ্যাঁ বিষয়টা বলি। এখন হচ্ছে এই পিসি থেকে আপনার হচ্ছে অন্য কোনো, মানে এক কথা ইউটিউবে কাজ করেন, ভিডিও টিডিও আপলোড করেন, হ্যাঁ, এরকম কোনো চ্যানেল এই পিসিতে লগ ইন করবেন না। আর হচ্ছে ঠিক আছে। ফোন নাম্বার, অন্য কোনো ফোন নাম্বার ইউজ করবেন না, মানে যেই ফোন নাম্বার দিয়ে অন্য চ্যানেল ট্যানেল ভেরিফাই করা হয়েছে, মানে খুব সাবধানতা, এটা করাই যাবে না। আর এখন হচ্ছে আপনি ওই চ্যানেলে যান, যে চ্যানেলটা ক্রিয়েট করলেন ওই চ্যানেলে যান। হ্যাঁ, এখান আচ্ছা, থেকে এখানে ডান দিব। ডান দেন, দিয়ে এটা ক্লোজ করে দেন, ক্লোজ করে দেন। ওই যে ওই অপশনটা কিন্তু এনাবল হয়ে গেছে, হ্যাঁ। আবার সেটিংয়ে যান, হ্যাঁ ওইটা কিন্তু এনেবল। হয়ে গেছে। এখন হচ্ছে আপনার যেটা করতে হবে, এটা হচ্ছে মেন ট্রিক্স আর কি এখানে, হ্যাঁ। আপনি এখন হচ্ছে ওই ইয়েতে চলে যান, আপনার হচ্ছে সেটিংয়ে যান, আবার সেটিংয়ে যান, সেটিং। চ্যানেলে যান, অ্যাডভান্সে যান, একদম নিচের দিকে চলে যান।
এখন ওই ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যান, এখান থেকে ক্রিয়েট নিউ চ্যানেলে ক্রিয়েট মানে ক্লিক করুন, ওই যে হ্যাঁ ক্রিয়েট নিউ চ্যানেল, দেন এখানে একটা নাম দেন, আচ্ছা, দেন একটা নাম দিয়ে এই চ্যানেলটা কাজে লাগবে না, দিয়ে দেন একটা নাম টাম। রিলোড মারেন, চলে আসবে, একটু সময় নেই। হ্যাঁ চলে আসছে। এখন যান আবার সেটিংয়ে যান, ওই যে ইউটিউবের যে স্টুডিও সেটিং ওখানে যান। স্টুডিওতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটিংয়ে যান। হ্যাঁ ওখানে যান, গিয়ে একদম নিচে গিয়ে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে যান। আচ্ছা, আচ্ছা, অ্যাড ওর ম্যানেজে ভিউ ভিউ অ্যাডভান্স সেটিংয়ে যান তো। এটা কোথায় আছে একটু দেখে, হ্যাঁ এই যে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন একটা। আচ্ছা এখন হচ্ছে ওই যে যেটা পরে ক্রিয়েট করলেন না ওখানে রিপ্লেস করে দেন। হ্যাঁ ডিলেট চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, মানে যেটা পরে ক্রিয়েট করলেন, হ্যাঁ এটাতে ডিলিট করে দেন। হ্যাঁ চ্যানেল মানে মুভ ওইটা চ্যানেল, ডিলেট হ্যাঁ হয়ে হ্যাঁ ওইটা এইটা হ্যাঁ ব্র্যান্ড হ্যাঁ অ্যাকাউন্ট হয়ে যাবে। আচ্ছা এখন হচ্ছে ইউটিউবে চলে যান, দেখবেন যে এখন একটু 2-3 মিনিট টাইম নেবে ইউটিউবে গিয়ে, এবং সরাসরি ইউটিউবে গিয়ে রিলোড মারেন ইউটিউব.com। হ্যাঁ এই যে এখানেই, এটা একটু টাইম নেবে, 2-3 মিনিট টাইম নেবে, নেওয়ার পরে এখানে নো চ্যানেল হয়ে থাকবে। হ্যাঁ দাঁড়ান, এটা একটু সময় নেবে, অত রিলোড দেন না, 2 মিনিট মতো লাগবে। এটা তো নর্মালি একটা হয়, এরপরে আপনার যে সিস্টেম 100টা করা যায় ব্র্যান্ড চ্যানেল। নর্মালি করা গেলেও ওইভাবে করা যাবে না, বুঝছেন, এখানে কাহিনী আছে কিছু। এখন হচ্ছে আপনার যে ইয়েটা, আপনার যে ইমেলটা, ইমেলের আন্ডারে কোনো অ্যাকাউন্ট নাই, হ্যাঁ এখানে আপনার দেখবেন যে আবার নতুন করে আপনার ইমেলে এই অপশনটা আসলে নতুন করে ক্রিয়েট করতে বলবে। শুধুমাত্র ব্র্যান্ড যে অ্যাকাউন্টগুলো, ওই অ্যাকাউন্টগুলোতে কাজ করতে হবে, মেন কোনো চ্যানেল থাকবে না ইমেলের আন্ডারে, বোঝেন? আচ্ছা, বুঝতে পারছি, মানে একটা করে খুলতে হবে আর একটা করে ব্র্যান্ড তৈরি করে ফেলতে হবে। না না, এখন অটোমেটিক সব ব্র্যান্ড হবে, আপনাকে আমি দেখাচ্ছি দাঁড়ান। এখন থেকে ওকে, এখন ঠিক আছে, আপনি এটা এই হোক এই আগে। ইমেলে আর কোনো চ্যানেল ক্রিয়েট করার অপশন আসবে, কিন্তু ইমেলে আর কোনো চ্যানেল আপনি ক্রিয়েট করবেন না। আপনি ওই যে উফস টু কেটে দিয়ে একবার রিলোড দেন তো, এখানে একটু সময় নেয়। হ্যাঁ চলে আসছে। এখন ওই ইয়েতে ক্লিক করেন, আইকনে ক্লিক করেন, এই যে দেখেন ক্রিয়েট এ চ্যানেল, দেখছেন, মানে আপনার এখানে কোনো, ওখানে ক্লিক করেন, একটা নতুন ইমেলে যেভাবে আপনাকে অপশন দেয় ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো চ্যানেল ক্রিয়েট করবেন না, একটাও না, ভুল করবো না, বুঝছেন, মানে এই ইমেলে এখন কোনো অ্যাকাউন্ট নাই, নো চ্যানেল ইমেলে, বুঝছেন। এখন অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এখন বলতেছি দাঁড়ান, আপনার এখানে এই যে ইমেলটা আছে, এই ইমেলে ভুল করেও কোনো অ্যাকাউন্ট করবেন না। এখন হচ্ছে আপনি ওই ইউটিউব স্টুডিওতে চলে যান, প্রোফাইলে ক্লিক করেন, ইউটিউব স্টুডিওতে যান। বলতে বলতেছি না। আবার খুলতে বলতেছে এটাতে গেলে। আবার খুলতে বলবে কেন? ইউটিউব স্টুডিওতে গেলে আবার খুলতে তো বলবে না। এখান থেকে আমি নিউ ট্যাব করি, নিউ ট্যাবও হচ্ছে না। আমি যদি ঢুকি তাহলে বলতেছে নিউ অ্যাকাউন্ট করতে। আচ্ছা, দেখি এখানে একটা আছে, এটা রিলোড করি। আপনি এ মেবি করেন, হয়নি এখন। আচ্ছা আপনার সুইস অ্যাকাউন্টে ক্লিক করেন, সুইস অ্যাকাউন্টে। হ্যাঁ এই যে হয়ে তো গেছে। এই যে এইটা হচ্ছে নো চ্যানেল, হ্যাঁ আপনার ইয়েতে এখন ওই যে আপনার মেন চ্যানেলটা সিলেক্ট করেন, আর আপনার হচ্ছে এখনও কি পারমিশন টু এখনো হয়নি নাকি, রিটার্ন টু স্টুডিওতে ক্লিক করেন তো, এরকম তো দেখায় না। কন্টিনিউতে ক্লিক করেন। এখন হচ্ছে আপনার হয়ে গেছে, ওই সেটিংয়ে যান, সেটিংয়ে যান।
চ্যানেলে যান, অ্যাডভান্সে যান, নিচে আবার ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ, আচ্ছা এই পেজটা হচ্ছে এ করে রাখেন, বুকমার্ক করে রাখেন এই পেজটা, এটা বুকমার্ক করে রাখেন। অ্যাড ওর ম্যানেজে যান এবার, এবার অ্যাড ওর এটা ম্যানেজ, অ্যাড ওর ম্যানেজ আবার যান, ওই যে সেকেন্ডটাতে। অ্যাড হ্যাঁ, এখন যা চ্যানেল ক্রিয়েট করবেন, হ্যাঁ সব হচ্ছে এখান থেকে ক্রিয়েট করতে হবে। এইটাই বুকমার্ক করা আছে, আপনার সমস্যা নাই। বুকমার্ক আগে যেটা করছেন সেমটাই। এখান থেকে যা চ্যানেল ক্রিয়েট করবেন সব হচ্ছে যে ক্রিয়েট এ চ্যানেল, এই অপশন থেকে ক্রিয়েট করবেন। হ্যাঁ, অন্য কোথাও থেকে করার দরকার নেই। এখন হচ্ছে আপনি যান, ওই যে আপনার যে চ্যানেলটা আছে ওই চ্যানেলেই চলে যান, ওই যে টিকমার্ক করা আছে না, ক্লিক করেন ওর উপরে আবার, যান চ্যানেল স্ট্যাটাসে যান। তো এবার হ্যাঁ হয়ে গেছে। এটা ক্লোজ করেন, এটা ক্লোজ করেন। এখন হচ্ছে এই চ্যানেল কীভাবে সেটিং করতে হয় না হয় সেটা তো জানেনই, তারপরেও একটু দেখেন। হ্যাঁ, সেটিংয়ে যান, গিয়ে চ্যানেলে যান। এখন এখান থেকে ইয়ে করে দেন, ইউনাইটেড স্টেট করে দেন। এখন চ্যানেলে কিওয়ার্ড টিওয়ার্ড সব রেডি রাখছেন আপনি এটার? রেডি তো করা নাই, তবে এগুলো তো এখান থেকেই করা যায় ইজিলি। কিন্তু ভাই ওই যে আগে আপনার মনিটাইজেশনের আগে ইউনাইটেড স্টেট না করলে না না, সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না। আমি বলি আপনাকে, চ্যানেল ইউনাইটেড স্টেট করে চালাইতে হবে। যখন আপনার ওয়াচ টাইম কমপ্লিট হবে, সাবস্ক্রাইবার কমপ্লিট হবে, তখন হচ্ছে আবার বাংলাদেশ করে নিয়ে মনিটাইজেশন অন করতে হবে। বোঝেন নি? আচ্ছা, ঠিক তখন আছে, শুধু বুঝতে পারছি। যখন বাংলাদেশটা অন করতে মনিটাইজেশন হবে। দিব হ্যাঁ হ্যাঁ, তখন অ্যাপ্লাই করার সময় বাংলাদেশ দিয়ে তখন হচ্ছে আপনার মনিটাইজেশনটা নিয়ে নিতে হবে, তখন রাখা যাবে না কিন্তু। নতুন কালে সব ইউনাইটেড স্টেটে রাখতে হবে। আচ্ছা কিওয়ার্ড টিওয়ার্ড যদি পরে দিতে হয় পরে দেন, সমস্যা নেই। এটা ইয়ে করেন, অ্যাডভান্সে জানে এবার। অ্যাডভান্স। এটা ওই যে নো কিডস করে দেন মাঝেরটাতে, একদম উপরে। হ্যাঁ, একদম নিচে চলে যান দেখি। আচ্ছা এটা সেভ করে দিয়ে আবার সেটিংয়ে যান। এখন ওখানে আর কাজ নাই, আপলোড আপলোড ডিফল্ট সেটিংয়ে চলে যান। এখান থেকে আনলিস্টেড করে দেন এটা, আর অ্যাডভান্স সেটিংয়ে যান। এখান থেকে হচ্ছে আপনার এখন ক্যাটাগরি যেই রিলেটেড করবেন ওই রিলেটেডের উপরে হবে ক্যাটাগরিটা। এখন হচ্ছে আপনি ওই যে যদি ইয়ে নিয়ে করেন, যান ক্যাটাগরিতে যান, এটা কি রিলেটেড বানাবেন এই চ্যানেলটা? এটা হচ্ছে আপনার ফ্যাক্টরি ফ্যাক্টরি, ওইটা ম্যানুফ্যাকচারিং। ওই ইয়ে করেন, ওইটা এডুকেশনের মধ্যে রাখেন, এডুকেশন। ওই যে 3 নম্বরে আছে দেখেন। হ্যাঁ, ভিডিও ল্যাঙ্গুয়েজ সবসময় ইংলিশ হবে। এটা যত চ্যানেল ক্রিয়েট করবেন অটোমেশনের জন্য সবই ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট করে দেবেন। হ্যাঁ, তারপরে ওই যে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ওইটাও করে দেন। দেখি আর কিছু আছে নাকি, উপরে যান। আর কিছু নাই, সেভ করে দেন। যান চ্যানেলে যান, চ্যানেলে যান তো দেখি। আচ্ছা এখানে আপনার যা যা দরকার, হ্যাঁ এইগুলো সব সুন্দর মতো করে, ওইটা তো বোঝেনি আপনার চ্যাট জিপিটি থেকে, সুন্দর মতো করে নিয়ে এগুলো সব দিয়ে দিন। এখানে মোটামুটি আর কোনো সেটিং নাই, এতটুকুই সেটিং। হ্যাঁ, এতটুকুই সেটিং আর কি, আর কোনো কিছু নাই। না, এখন আর এখান আরেকটা থেকে কাজ হচ্ছে আছে, কাস্টমাইজেশন। আরেকটা কাজ আছে আপনার। হ্যাঁ, কাস্টমাইজেশনে যান, ওইটা যান। ভিডিও যদি আপলোড করে সবাই যদি দেখে, কাস্টমাইজেশন এখান থেকে এখান থেকে ব্যানার ইমেজ দেওয়ার ব্যাকগ্রাউন্ড। দরকার নাই। শোনেন, ব্যানার ইমেজ দেওয়ার দরকার নাই, শুধু পিকচারটা দিয়ে দেন। মানে প্রোফাইল যেই পিকচারটা হয় লোগোটা দিয়ে দেন। আর যদি চান ব্যানার ইমেজ খুব পারফেক্টভাবে যদি বানাইতে পারেন, মোবাইল ডিভাইস থেকে যাতে ভালো করে দেখায় তাহলেই দেন, আর না হলে দেওয়ার দরকার নাই, ওইটা খুব ইম্পর্টেন্ট না। আর হচ্ছে ডিসক্রিপশনে এসে অবশ্যই আপনার ইয়েটা দিতে হবে, আপনার হচ্ছে ওই যে কি যেন বলে, এই যে ডিসক্লাইমার একটা থাকে না, মানে এক কথায় আপনি যে এআই, ডিসক্লেইমারের ভিতর কি লেখা থাকতে হবে যে এটা এআই ভিডিও হ্যাঁ তৈরি, আপনি জাস্ট এইটা এআই উল্লেখ টেকনোলজি? এখানে থাকাই লাগবে। হ্যাঁ, আর এইগুলো চ্যাট জিপিটি থেকে সব জেনারেট করে নিন, ওকে বললে এ টু জেড ও তো সব সুন্দর মতো দিয়ে দিবে। ওইগুলো দিয়ে দেন। এখানে আর মোটামুটি কিছু নাই। আর ভিডিও আপ আর আর আপনি এতে চলে যান, এটাতে হোম পেজে যান, ইউটিউব.com-এ যান, দেখি আপনার কি সমস্যা হচ্ছিল ওইটা হয় নাকি। ইউটিউব.com-এ যান। হ্যাঁ, এই যে না, এখানে, আর হচ্ছে না। আর হবে না, শোনেন। এই এখানে আপনার হচ্ছে আমাদের সমস্যা কি, আমাদের তো মনে করেন যে বাংলাদেশে আইপি টাইপি থাকে, এটা তো থাকবে, এটা তো আর ইয়ে করা যাবে না, আর আইপি ধরে কাজ করলেও সমস্যা।
এর জন্য হচ্ছে মনে করেন প্রথম অবস্থায় ওই ইন্ডিয়ার ভিউ আসবে, বাংলাদেশে কিছু আসবে, যতই আপনি সরাসরি ইউএস টার্গেট করেন প্রথম অবস্থায় আসবে খুব কম, দেখা যাচ্ছে 5%, 10% ইউনাইটেড স্টেট ভিউ আসবে, বাকি বিভিন্ন কান্ট্রি থেকে আসবে। ওইটাও কোনো ব্যাপার না। এখানে আপনার কাজ হচ্ছে এই যে চ্যানেলটা, এই চ্যানেলে যে রিলেটেড ভিডিও বানাচ্ছেন ওই রিলেটেড কিছু চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর টুকটাক একটু প্লে করে রাখবেন। মানে এই হোম পেজে ওই রিলেটেড ভিডিও রাখবেন, বুঝতে পারছেন? এই চ্যানেলটাতে ভুল বুঝতে পারছি। করেও বিশেষ করে বাংলাদেশি ভিডিও তো আসবেই, বাংলাদেশি ভিডিও আপনার এখানে আসবেই, কিন্তু দেখার দরকার নাই। মানে এক কথায় অ্যালগোরিদমকে এটাই জাস্ট বোঝাবেন যে আমি এই রিলেটেড ভিডিওতে ইন্টারেস্টেড, ওই রিলেটেড বিভিন্ন ভিডিও আসবে, ওখান থেকে মনে করেন যে বিভিন্ন আইডিয়াও নিতে পারবেন যে কোন চ্যানেল কীভাবে কাজ করতেছে। ওই রিলেটেড 3-4টা চ্যানেলের ভিডিও দেখবেন আর সাবস্ক্রাইব করবেন, ওই রিলেটেড ভিডিওই আসবে। অন্য কোনো ভিডিও এখান থেকে ভুল করেও দেখবেন না। আর দেখতে হবে এরকম না, তো ওই মাঝে মাঝে একটু প্লে করে রাখেন, 2-3 দিন একটু দেখেন, এতটুকুই। না হইলে হচ্ছে আপনার ওই যে জিরো ভিউ একটা প্রবলেম থাকে, হ্যাঁ। শর্টের ক্ষেত্রে তো আলাদা, ওইটা জাতামাতা দিলেই ভিউ চলে আসে, মিলিয়ন মিলিয়ন ভিউ আনাও বিষয় হয় না। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এই পরিমাণ ভিউ প্রথমে কিন্তু আসবে না। তো এর জন্য মনে করেন যে এটা আচ্ছা, সুন্দর মতো অ্যালগোরিদম একটু সুন্দর মতো সাজায় নেবেন, অন্য ভিডিও দেখার দরকার নাই। এই তো কাজ আপাতত আচ্ছা, এতটুকুই। হ্যাঁ বলেন। একটা বিষয় ছিল যে আপনার ওই যে 60টা ভিডিও আপলোড হুম করে হুম, আপনি চ্যানেলে ইয়ে ঢোকা করেন, যাবে না? ইয়ে করেন, আপলোডে ক্লিক করেন, ওই যান ইউটিউব স্টুডিওতে যান। এখন কি অপশনগুলো ভিডিও আপলোড না করে আসবে, যান স্টুডিওতে চলে যান, ইউটিউব স্টুডিওতে। হ্যাঁ, ওখান থেকে যান, ওই যে কন্টেন্টে আচ্ছা, ক্লিক করেন। ক্রিয়েটে হ্যাঁ না কন্টেন্ট? দেন যেখানে সেখানে এখন ক্রিয়েটে ক্লিক করেন, ক্রিয়েটে ক্লিক করেন। এখন আপলোড ভিডিওতে না মারলে তো এটা আসবে না। আচ্ছা, ওখানে কি কিছু করতে হবে সেটা বলো। ওখানে হচ্ছে আপনার ওই যে অল্টারনেটিভ কন্টেন্ট না কি যেন একটা আছে, হ্যাঁ, ওইটা ইউজ করে দেওয়া ইউটিউব লাগবে হচ্ছে। কন্টেন্টে ইউজ করে দিতে হ্যাঁ হ্যাঁ, হবে। এর ক্ষেত্রে ওইটা কিন্তু সবসময় ইয়েস করবেন, এটা নো থাকলে কিন্তু হবে না। কারণ এআই কন্টেন্টের জন্যই হচ্ছে মূলত ওই রুলসটা, এতটুকুই, তাছাড়া কিছু নাই। আর হচ্ছে সেই অপশনটা তো এখানে আসছে না। যাই হোক, ওইটা আসে, আপলোডের হ্যাঁ, সময় আসে আপলোডের যে সময় ওইটা, অল্টারনেটিভ হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট। ওইটা আপলোডের সময় ওখানে চলে আসবে, ওইটা সিলেক্ট করে দেবেন, সমস্যা নেই। আর এই হচ্ছে মনে করেন আপাতত কাজ। এখন যেগুলো ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে আপনি অলরেডি একটা ফোন ভেরিফাই করলেন, এখানে আজকে আর হচ্ছে আর একটা চ্যানেল ক্রিয়েট করবেন। এরপরে কমপক্ষে আপনার 3 দিন সময় দেবেন, 3 দিন পরে গিয়ে আপনি আবার 2টা চ্যানেল ক্রিয়েট করবেন। আবার 3 দিন সময় দিবেন, এরপরে 3 দিন পরে গিয়ে আবার 2টা চ্যানেল ক্রিয়েট করবেন। একবারে এখন 100টাও চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কিন্তু করা যাবে না। আর করলেও সবগুলো ফোন ভেরিফাই হবে না, ওই যে টেম্পোরারি ডিসেবল হয়ে যাবে, ফোন ভেরিফাই করতে দেবে না আপনার, দেখা যায় 4 দিন 5 দিন পর্যন্ত আর ফোন ভেরিফাই করা যাবে না চ্যানেলের। আর এটা হচ্ছে প্রবলেম হয়, হ্যাঁ, ইউটিউবে এটা অন্য ইয়েতে দেখে। তো এখন এই যে একটা চ্যানেল ক্রিয়েট করলেন, আর এটা তো চ্যানেল না, এই যে ফডাল যাবে, এটাতে শুধু আপনার মেলের আন্ডার, এটা কোনো চ্যানেল নাই। আর এই যে একটা করলেন, আর একটা চ্যানেল এখন এখানে ক্রিয়েট করবেন, মানে আপনি পরে করেন, সমস্যা নাই। ঠিক আছে। এরপরে দুই দিন আরেকটা চ্যানেল। 2 দিন পরে করলেও হবে বা 3 দিন পরে করলেও হবে। তখন 2টা থেকে 3টা করতে পারবেন আবার। এখন আরও 2টা করা যাবে, একটা করছেন আরও 2টা করা যাবে। এখন যদি মনে চাই 3টাই করে ফেলেন, সমস্যা নাই। তবে এই ফোন নাম্বারগুলো ওই সাইট থেকে ইউএসএর যে নাম্বারগুলো দিয়ে ভেরিফাই করে, ওখানে আপনি ওই ডিজিতে যাবেন, 50 সেন্টে 2টা, একটা নাম্বার নিয়ে 2টা ভেরিফাই করতে পারবেন, হ্যাঁ। ওখান থেকে ভেরিফাই করে নিন বিভিন্ন আচ্ছা, ইয়ের বুঝতে থেকে। পারছি। তাছাড়া আপনার যে ফোন নাম্বার দিয়ে ওই যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভেরিফাই টেরিফাই করছেন না অন্যান্য চ্যানেলগুলো, ওইভাবে ভেরিফাই করার দরকার নেই। হুম। আর এই যে যে আচ্ছা, এটা করছেন আপনি, ওই যে চ্যানেল ক্রিয়েটে ক্লিক করেন, আবার ক্রিয়েটে চ্যানেলে ক্লিক করেন। ক্লিক হ্যান্ডেলটা। করার পরে হ্যাঁ, হ্যান্ডেলটা অবশ্যই অবশ্যই কিন্তু নামের সাথে সেম থাকবে, বুঝেননি? মানে এমন একটা আপনি এই যে নাম এইটা নিলেন, মনে হ্যাঁ করেন। হ্যাঁ, আপনি এমন একটা নাম নিলেন, ক্রিয়েট, ওখানে আবার ক্রিয়েট ক্লিক করেন। এটা তো আপনার জন্য না, আর পোলাপান যদি বুঝতে না পারে ওদের জন্য একটা নাম দেন, এখানে যাতে আমাদের একটা নাম দেন, দেন যে কোনো একজনের নাম দিলাম দেন, স্পেস দিয়ে আবার লেখেন। আচ্ছা হোক, সমস্যা নেই। এই যে এখানে নিচে যে আসলো, ওই নামের সাথে ওইটার এক কথায় মিল থাকা লাগবে, সেম। যদি দেখেন যে এটা অন্য নামটাম হয়ে যাচ্ছে, তার মানে অলরেডি এই নামে অলরেডি একটা হ্যান্ডেল, একটা চ্যানেল ক্রিয়েট করা, ওই চ্যানেল কিন্তু র্যাঙ্ক করতে পারবেন না, বুঝলেননি? মানে নিউ হইতে হবে এক কথায়, আপনার নামের সাথে হ্যান্ডেলটা
একেবারে সেম মিলতে হবে। আচ্ছা, এতটুকুই বুঝে তো ফেলছেনই, আর কোনো তো বোঝার কিছু নাই, কিন্তু ওই এক কথায় এর ভিডিও বানাইতে গেলে একটু মনে করেন যে একটু সময় নিয়ে বানাইতে হয়। দেখা যাচ্ছে আপনি 10টা 100টা ভিডিও প্রম্পট দিয়ে বানাই নিলেন, হুট করে মনে করেন যে ওইটা একবারে আহ, এই যে এইভাবে এডিট এডিট করে করতে তুলে দিলেন, ওইভাবে করা যাবে না কিন্তু। এখানে কিছু কাজ আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, হ্যাঁ? এই যে থাম্বনেলটা বানাবেন, থাম্বনেলের উপরে ও অবশ্যই, ভাই, বলি শোনেন, বলি থাম্বনেলের ভিডিও আমি একটা দিই নাই, সবগুলো আমি দিয়ে দেবো না, আপনারা তো পারেন। থাম্বনেল, এই যে চ্যানেলটা করলেন, এই চ্যানেলে অবশ্যই কিছু না হইলেও কিছু ইফেক্ট লাগাবেন। ইফেক্ট কিছু না কিছু লাগাবেন, 1 নাম্বার রুলস। ইফেক্ট কিছু লাগাইতে হবে। এক কথা ইউটিউব, ওরা তো এআই দিয়ে ভিডিও বানাইছে, ওরা চাচ্ছে এআই নেক্সট তো এআই দিয়েই সব ভিডিও হবে ইউটিউবে। এআই তো ওরা নিষেধ করতেছে না, বুঝলেন না? কিন্তু ওই ভিডিওর মধ্যে আপনার ইয়ে থাকা লাগবে, মানে আপনার যে কিছু কাজ কাম আছে, এই কাজ কামগুলো থাকা লাগবে। আপনি এডিটরটা ওপেন করেন, আবার ক্যাপকাটটা ওপেন করেন। এই জায়গায় মাস্ট হচ্ছে আপনি ইফেক্ট লাগাবেন। 2 নাম্বার, যে কোনো ব্যাকগ্রাউন্ড ভয়েস এমনভাবে লাগাবেন না যে আপনার ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডই বেশি শোনা যাচ্ছে। সোলো মানে একদম কম, 20% 15% দিয়ে দেবেন, মানে আস্তে ব্যাকগ্রাউন্ডটা হবে। মূল ভিডিও এটাই হবে। ইফেক্ট লাগাবেন। আর যদি চান যে এই ভিডিওতে আপনি যে লোগোটা আছে, এই লোগোটা প্রত্যেকটা ভিডিওতে শো করাবেন, বিষয়টা বুঝছেন? পিএনজি ফরম্যাটে হুম, লোগোটা বের করে নিয়ে আপনি ওই যে ডানে বামে নিচে বা যেখানে হোক, বা চ্যানেলের নামটা একদম নিচে যেখানে হোক শো করাবেন। আর থাম্বেলের ক্ষেত্রে এক সাইডে আপনার লোগো শো করাবেন, দেখা যাচ্ছে বাম সাইডে লোগো শো করাবেন, না ডান সাইডে ওই যে দেখেন না 4K এইচডি একটা ইয়ে আছে, লোগো আছে, ওইটা লাগাবেন। মানে এটা কি হয়, অনেকেই এই ধরনের ভিডিও দেখতে গেলে আপনার হচ্ছে ওই, এখানে এই যে আপনার কিছু ইয়া আছে, এরকম 4K দেওয়া, মানে এখানে থাকে, এখানে 4K দেওয়া হ্যাঁ থাকে। হ্যাঁ হ্যাঁ, মানে আর এক, এই থাম্বনেল ক্রিয়েটের ভিডিওটা দিয়ে এই থাম্বনেলটা প্রচুর খাচ্ছে। আমি বলি আপনাকে, হ্যাঁ থাম্বেল প্রচুর খাইলেও হবে না। আপনি যে চ্যানেলটা ইয়ে করছেন, আমি বলি একটা বিষয়, হ্যাঁ? এই কাজ করার ক্ষেত্রে এদের চ্যানেল, হ্যাঁ এটাও মোটামুটি ভালো। আর এইটা এখন নতুন করে ভিডিও বানাইলে, আমি বলি আমার নিজেরও 3টা পিসিতে 3টা রিলেটেড চ্যানেল আছে, হ্যাঁ? তার মধ্যে অলরেডি একটা ভালো, অনেক ভালো, আর 2টাতে আর হচ্ছে না। এই যে এইটা এআই দিয়ে ফার্স্টে মনে করেন যে আপনার এই ফ্যাক্টর রিলেটেড ভিডিও মনে করেন যে ফার্স্টের দিকেই শুরু হয়, এবং প্রচুর ইউজার ঢুকে পড়ছে। এখন নতুন করে এটাতে দাঁড়ানো খুবই কষ্ট। তারপরেও যে কষ্ট এরকম না, আচ্ছা, দেখা যাচ্ছে আপনার যদি 10 জন 10টা চ্যানেল নিয়ে লাগে, দেখা যাচ্ছে 2 জন আর সাকসেস হয়ে যাবে রাতারাতি, আর 8 জন উঠতেই পারবে না। তো এই জন্য এখানে মিনিমাম আমি যা দেখলাম যে ফ্যাক্টরি রিলেটেড ভিডিও নিয়ে বানাইতে গেলে মিনিমাম 30টা ভিডিও লাগবে, মিনিমাম 30টা ভিডিও লাগবে। এই 30টা ভিডিও দেখা যাচ্ছে অ্যাভারেজ 15 থেকে 20 দিনের মধ্যে আপলোড যদি থাকে, তাহলে মোটামুটি আস্তে আস্তে দাঁড়াবে। তাছাড়া নতুন দাঁড়ানো কষ্ট, যদি ভাগ্য থাকে হয়ে যাবে, সমস্যা নাই। হবে না সেটা বলতেছি না, হয়েও যাইতে পারে। তবে এটা হচ্ছে একটু কম্পিটিশন এখন হাই হয়ে গেছে, মানে এটা খুব ইজিভাবে আর পারফেক্টভাবে এআই বানাইতে পারতেছে একেবারে। যেইগুলা মনে করেন হ্যাঁ, যে একটু কষ্ট, যেইগুলা একটু কষ্ট, ওইগুলা কম্পিটিশন মনে করেন যে খুবই কম। কারণ এক্সপার্টরা ছাড়াও এই ভিডিওগুলো বানাইতে পারতেছে না কেউ। এর জন্য ওইগুলাতে ফোকাস দিবেন আপনি, যেটা খুব ইজিভাবেই করে দিচ্ছে। ওইটা করতে গেলে ঝামেলা আছে। আপনি যে এই ধরনের ফ্যাক্টরি ভিডিও অনেকগুলো চ্যানেল দেখছেন, হয়তোবা ইউটিউবে অনেক ভিডিও টিডিও আছে, ভাবতেছেন কারের এটা নিয়ে ভিডিও, শুরু করি, কিন্তু এটা নিয়ে, কারের ভিডিও দিছিলেন না? হুম, কারের ভিডিও কিন্তু রেডি করে ফেলছিলাম। কারের ভিডিও পারফেক্টভাবে বানাইতে পারতেছে না, একেবারে কালার টালার সব সেম রেখে। শোনেন এই তো আমি বলি একদম আপনাকে, পারফেক্ট। আমি যদিও ইউটিউবে ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই। আপনার হচ্ছে একটা কন্টেন্ট এখন খুব ভালো চলতেছে আপনার, সেটা হচ্ছে কি, আপনার হচ্ছে ওই যে বিভিন্ন মনে করেন টাইটানিক অনেক বছর আগে ডুবে গেছে না, মানে এই টাইটানিক কীভাবে উদ্ধার করতেছে, কিন্তু সেম টাইটানিক টাইটেল দিয়ে তো ভিডিও দেওয়া যাবে না, ওইটা তো ইউটিউবের রুলসের বাইরে চলে যাবে। মানে ওই রিলেটেড ভিডিও, একটা জাহাজ মনে করেন যে অনেক আগে পানিতে ডুবে গেছে, একটা হেলিকপ্টার ডুবে গেছে, ওইটা উদ্ধারে গেছে পানির নিচে, মানে সিনসগুলো সব পানির নিচে হবে। এই কন্টেন্টটা খুবই চলতেছে এখন, তবে খুব কম মানুষ কাজ করতেছে। আইডিয়া দিয়ে দিলাম এটা আপনি। দেখছি আপনার ওই কারের ভিডিও, যখন আমি রিসার্চ করি তখন ওইটার ভিতর দেখছিলাম ওরা আবার ওই ভিডিওগুলা খাওয়াচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ। তো তবে একটা ইয়েতে মাল্টিপল করা যাবে না। অনেকেই আছে পুরাতন চ্যানেল শুরু করছে, মনে করেন একভাবে কন্টেন্ট দিতে দিতে হয়নি, এখন নতুন করে এগুলো দেওয়া শুরু করছে। তবে ওইটা করবেন না, হ্যাঁ? যেটা যেই কন্টেন্ট ওইটাই। আর একটা বিষয়,
এই যে যে আপনি এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করলেন 100টা করবেন, এখানে কখনোই সেম টপিকের উপরে 2টা চ্যানেল করবেন না। বিষয়টা বুঝছেন? আচ্ছা। এই যে এখানে যে ফ্যাক্টর রিলেটেড একটা নিশ আছে, ইউটিউবের রুলস কি, আপনি একজন মানুষ মাল্টিপল চ্যানেল চালাইতে পারেন, কোনো সমস্যা না। কিন্তু ওর একটাই সমস্যা দেখাচ্ছে, আপনি একজন মানুষ, আপনি এই যে এই রিলেটেড ভিডিও দিয়ে আপনি 10টা চ্যানেল ক্রিয়েট করছেন, 10টাতেই এই রিলেটেড ভিডিও ছাড়তেছেন, তখন মনে করেন যে ইউটিউব ওই চ্যানেল সব রিমুভ করে দেবে। বুঝতে পারছেন? এই যে কন্টেন্ট নিয়ে একটাতে কাজ করতেছেন, ওইটার উপরে শুধুমাত্র একটাই চ্যানেল রাখবেন। যদি মনে হয় যে না, এই আমি আমি ধরেন যে আপনি 10টা চ্যানেল ক্রিয়েট করলেন, 10টা চ্যানেলে মনে করেন যে ভিডিও দিচ্ছেন, ওর মধ্যে 2টা চ্যানেলে খুব ভালো কাজ হচ্ছে, ভাবছেন তাহলে এই রিলেটেড চ্যানেল আরও 2টা খুলি, তখন আপনাকে ডিভাইস চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছেন? তখন ডিভাইস চেঞ্জ করে অন্য ডিভাইসে খুলতে হবে বা ফোন থেকে চালাইতে হবে, এবং ওইটার মনিটাইজেশন করার জন্য ওইটার অ্যাডসেন্সও তখন আলাদা করতে হবে। তবে আলাদা করতে হবে, মানে এইটা ছাড়া কিন্তু উপায় নাই। এখন ইউটিউব খুব কঠিনভাবে ইয়ে করছে। আপনি এই চ্যানেলে যে 100টা চ্যানেল ক্রিয়েট করবেন, 100টা চালানো আপনার লাগবে না। আপনি হয়তো বা ট্রাই করতে গেলে 20টা নিশ নিয়ে ট্রাই করলে ওর মধ্যে দেখবেন 4-5টাতে ভালো হবে, ওই 4-5টার ভিডিও বানিয়ে আপনি শেষ করতে পারবেন না, কারণ এই ভিডিও প্রতিদিন 2টা 3টা পর্যন্ত মনে করেন আপলোড করা যায় একটা চ্যানেলে। 3টা বেশি খারাপ হয়ে যায়, সর্বোচ্চ 2টা পর্যন্ত আপলোড করা যায়। এখন যদি আপনি খুব ভালো রিলেটেড কন্টেন্ট বানান, আপনার যদি 3টা চ্যানেল থাকে, এই 3টা চ্যানেলই মনে করেন যে আপনি ভিডিও বানিয়ে শেষ করতে পারবেন না। বুঝছেন? আর ওই যে অনেক সময় লাগে, তো সময় মিনিমাম লাগবে, 1.5 ঘন্টা লাগে ভিডিও তুলতে। আপনি 1.5 ঘন্টা বলতেছেন, আপনার সারাদিনে একটা ভিডিও, অনেক কন্টেন্ট আছে, একটা ভিডিওর বেশি বানানো হয়ে যাবে না। আর আপনার এই যে এই ভিডিও যেটা তো হবে না। দেখতেছেন না, এই যে এইটা তো আপনার তো ওই যে কিছু টুলস আছে, একবারে জেনারেট করে একবারে এডিট করলে মনে করেন যে ওই 20 মিনিটও লাগে না। এই যে এই যেটা দেখছেন এটাতে, কিন্তু অনেকগুলো আছে ওইগুলোতে মনে করেন যে আপনার এই যে এআই যে প্রম্পট আছে, এগুলোতে বিভিন্ন কিছু লক করে দেওয়া লাগে। শুধু প্রম্পট ধরে ধরে মারলে এটা পারফেক্টভাবে পারতেছে, অন্যান্য যখন করতে যাবেন দেখবেন প্রম্পট ধরে ধরে মারলে হবে না, তখন ওকে লক করাইতে হবে বিভিন্ন জিনিস, যে আমার এইটা সেম থাকতে হবে, এটা সেম থাকতে হবে। তখন এই বড় একটা প্রম্পট দিয়ে তার নিচে হচ্ছে আপনার যে চ্যাট জিপিটি ছোট প্রম্পট দিচ্ছে ওইটা দিতে হবে, প্রত্যেকটাতেই লক করে করে দেওয়া লাগবে, না হলে ভিডিও পারফেক্টভাবে হবে না। তো এ হচ্ছে তাই। বিষয়। এখন ওই শুরু করছেন তো, কিন্তু ওই একটু ভালো মতো ইয়ে করেন, রিসার্চ করেন এখনো। ওই একটা ভিডিও ওই যে দেখছেন যে এটা এভাবে করতেছে, করলাম, এটা খুব খাইছে, আরও মনে করেন 20-25 দিন আগে শেষ হয়ে গেছে। এখন মনে করেন নতুন পাবলিকরা, আপনি চ্যানেল দেখছেন এটাতে ভালো ভিউ, দেখেন যে ওই আরও খোঁজেন, দেখেন যে নতুন চ্যানেলে কোনো ভিউই নাই। এই দেখেন নো ভিউ, দেখছেন? কোনো ভিউই পাবেন না, 50টা 50টা ভিডিও, কন্ট্রোল দিয়ে ফেলছে। দেখছেন? তো এর জন্যই মনে করেন যে এখানে আপনার এমন জিনিস, আমি তো আপনাকে বললাম যে এমন চ্যানেল বের করতে হবে যেই চ্যানেলে ভিউ হচ্ছে, কিন্তু ওই কন্টেন্ট ইউটিউবে খুব কম। তবে এরকম আনবেন না যে একদম নতুন ইউনিক একটা জিনিস আমি বের করলাম, ওইটা এআই বানাইতেই পারবে না। তো ওইটার আপনি কন্টেন্ট বানাবেন কিভাবে? ও বানাইতে পারবে না, সব কিছু বানাতে পারেন না কিন্তু। ওই যে গাড়ির যে ইয়েটা, ভিডিওটা কি যেন, ওই যে মাইক্রো টাইক্রোর ইয়েটা দিছি না, পুরাতনটা নতুন করার, ওইটার একটা আলাদা মাস্টার প্রম্পট আছে। ওই প্রম্পটটা এখনও মনে করেন যে আমি কালেক্ট করতে পারিনি। ওইটাতে একেবারে পারফেক্ট বানাই ওই প্রম্পট দিয়ে। বুঝছেন? তবে আচ্ছা। ওই হুম। রকম পারফেক্টভাবে না হলে এটা মানুষের কাছে, মানে ওরা বুঝে ফেলে যে এই ভিডিও, কিছু প্রম্পট থাকে ওইগুলো দিয়ে মনে করেন যে একেবারে পারফেক্টভাবে বানাই দেয়। বুঝতে পারছেন? তো এইটাও মনে করেন যে এইটা ভালো, এটা ভালো নিস, তবে এটাতে ভিডিও পারফেক্ট বানাইতে না পারলে মনে করেন যে লাভ নাই। তবে আমি বুঝতে আরেকটা পারছি। বিষয় বলি আপনাকে, শোনেন, আরেকটা বিষয় বলি। আপনি যখন ভিডিওটা বানাবেন, আপনি যে রিলেটেড ভিডিও বানাইছেন ওইটা ধরেন যে আজকে একটা আপলোড করলেন, আর পরপর দেখা যাচ্ছে 3-4 দিনে 3-4টা বা 5টা যে কয়টা আছে শিডিউল করে আপলোড করে দিলেন। দেওয়ার পরে ওই চ্যানেলের লিঙ্কও কপি করবেন না, অন্য ইউটিউব চ্যানেল থেকে ওই চ্যানেলে ভিজিটও করবেন না, করা যাবে না। ওই চ্যানেলের লিঙ্ক কপি করে কোনো, টোটালি হ্যাঁ এরকম হ্যাঁ, ফেলানো থাকবে আর কি। বলে হ্যাঁ, ওই ভিডিও নিজেও কোনো সময় প্লে করবেন না। চ্যাট জিপিটি অনেক সময় বলবে যে আপনি যে ভিডিও দিচ্ছেন এই ভিডিওতে কমেন্টে এটা উল্লেখ করে রাখেন, ভিডিওতে আরও বেশি ইংগেজ হবে। হ্যাঁ, ওখানে ধরেন যে কথাটা এরকম হবে যে এরকম ধরনের নেক্সট কি ভিডিও চান, তাহলে তো মানুষ আরও কমেন্ট করবে। এটাও করা যাবে না, ভিডিও পেলেও করা যাবে না, ভিডিওতে কোনো কমেন্টও করা যাবে না, কমেন্টও পিন করা যাবে না, কিচ্ছু না। এক কথায় ভিডিও আপলোড করে
ওটা শেষ, আর দরকার নাই। আপনি শুধু ভিডিও আপলোড করার সময় ঢুকবেন। এছাড়া ওই চ্যানেলেও ঢোকা যাবে না, অন্য চ্যানেল থেকে সার্চও করা যাবে না, কিছুই না। যদি আপনার ওই ভিডিওতে 50টা ভিউ আসে, এক কথায় 10টার উপরে যদি ভিউ আসে, তার মানে ওই চ্যানেলে আপনি কাজ করতে পারবেন। যদি দেখেন যে না, একটা দুইটা তিনটা ভিডিওতে সব 0 ভিউ, 3টা 4টা 10টা নিচে ভিউ, তখন ওই চ্যানেল কন্টিনিউ করা যাবে না। আর যদি দেখেন যে না 50টা 100টা 150টা করে ভিউ আসতেছে, ওই চ্যানেলে কমপক্ষে 20টা ভিডিও দেওয়ার পরে আপনার ভিডিও হুটহাট করে ভাইরাল হবে। কোনোটাই দেখাতে 5,000 7,000 হঠাৎ করে দেখছেন, কোনোটাতে অনেক। কিন্তু ওই চ্যানেলগুলোতে ভিডিও মনে করেন মিনিমাম, মানে 15টা তো মিনিমাম লাগবেই ভাইরাল হইতে। কিন্তু যদি দেখেন যে আমার এই 20টা ভিউ কি 100টা 150টার উপরে ভিউ উঠতেছে না, কারণ আমরা বাংলাদেশি থেকে কাজ করতেছি, বাংলাদেশি ডিভাইস, বাংলাদেশি আইপি, সব কিছু এটা তো ইউটিউব জানে, এর জন্য একবারে বাইরের কান্ট্রিতে ওইভাবে আপনাকে দিবে না। আর ওই যে রাতারাতি যারা ভাইরাল হচ্ছে, এগুলো খুবই কম, রিয়ার। মনে করেন যে হাজারে 2-4 জনের চ্যানেল এরকম রাতারাতি ভাইরাল হচ্ছে। বুঝতে পারছেন? অথবা যারা খুব এফোর্ট দিয়ে ভিডিও বানাচ্ছে, খুব হার্ড কন্টেন্ট বানাচ্ছে, তাদের বিষয়টা হচ্ছে একটু আলাদা। ও আরেকটা বিষয় বলি, হ্যাঁ, এইটা মনে করেন যে মানে আপনারও জানার দরকার, সবারই জানার দরকার। এই যে চ্যানেল, এই যে আপনি যে এখন ক্রিয়েট করে যে চ্যানেলগুলো চালাবেন, এই চ্যানেলগুলোতে দেখবেন যে ভিউ ওই যে 50টা 100টা 150টা 200টা করে থাকতেছে। পরপর 10টা ভিডিওতে এরকমই সীমাবদ্ধ থাকবে। হাজারে উঠতেও পারে, নাও পারে। কিন্তু আপনার এর মধ্যে যে কোনো একটা চ্যানেল যখন আপনার দাঁড়াই যাবে, সেটা বুঝছেন, মানে একটা চ্যানেলে আপনার দেখা যাচ্ছে 5-10 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিছু ভিডিও ভাইরাল হয়েছে, 20-30 হাজার ভিউ চলে আসছে। নতুন চ্যানেলে এটা ভাইরাল, কিন্তু 10,000 ভিউ মানে ভাইরাল, 2-3 হাজার ভিউ মানে ভাইরাল নতুন চ্যানেল। তো তখন আচ্ছা এই মেল দিয়ে আপনি যখন অন্য আরেকটা চ্যানেল ক্রিয়েট করে যখন আপনি ভিডিও ছাড়বেন, ওই ভিডিওগুলো তখন তৎক্ষণাৎ মনে করেন যে ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। বিষয়টা বুঝছেন? আচ্ছা, বুঝতে পারছি। আপনার অনেকেই আছে দেখেন যে নতুন নতুন চ্যানেল ভাইরাল হচ্ছে, ওরা অলরেডি ওদের মেল থেকে যে চ্যানেল আছে, অন্য চ্যানেল বড় ওদের, ইউটিউবের কাছে ওইটা হচ্ছে ট্রাস্টেড হ্যাঁ পারসন। বুঝছেন? এইটাই হচ্ছে মেন ফোকাস, হ্যাঁ। এটা কিন্তু কেউ বলে না। ইউটিউবের কাছে যখন একজন ট্রাস্টেড পারসন হয়ে যায়, তখনও আরেকটা চ্যানেল ক্রিয়েট করলে ওর ওই চ্যানেলে মনে করেন যে একেবারে ইউটিউব ইয়ে দিয়ে দেয়, রিচ দিয়ে দেয়, কারণ ট্রাস্টেড পারসন হয়ে গেছে অলরেডি। তো এই ট্রাস্টেড পারসন হওয়ার জন্য একটা চ্যানেল একটু কষ্ট করে দাঁড় করাইতে হবে। বুঝছেন? আর এই বাইরের কান্ট্রির ইউএস, তারপরে কানাডা, বাইরের কান্ট্রির ভিউ আসে এই ভিডিওগুলোতে, ভালো পরিমাণ ইয়ে দেয়। এ হচ্ছে বিষয়। আর শুরু করছেন, শুরু করেন। হ্যাঁ, ভালো কিছু হবে। আর এআই এক্সপার্ট না হইতে পারলে নেক্সট মনে করেন 2-4-5 বছর পরে গিয়ে এআই এর সাথে তাল না মিলাতে পারলে মনে করেন থাকা যাবে না অনলাইনে। আর শর্ট চ্যানেল হ্যাঁ। তৈরি করেন কয়েকটা, এআই দিয়ে খুব সুন্দর করে 2-4টা শর্ট চ্যানেল তৈরি করেন, খুব ভালো রেজাল্ট শর্ট চ্যানেলে। আচ্ছা, যাই হোক, এটা কোনো বিষয় না, এটা হচ্ছে খুব স্মার্ট একটা জিনিস, এটা করেন। আর ওই যে যা বিষয়গুলো ছোট ছোট কিছু বিষয় মনে হয় মাঝখানে বলছে, ওইগুলো একটু ফলো রেখে চালায়েন, না হইলে সমস্যা হইতে পারে যে কোনো সময়। যাতে সমস্যা না হয়, 1 নম্বর কথা হচ্ছে যে এই পিসি থেকে অন্য কোনো মেলের অ্যাকাউন্ট করা যাবে না, কাজও করা যাবে না। এটা মনে করেন যে মাস্ট, আচ্ছা এটা মনে রাখাই লাগবে। যদি করেন তাহলে মনিটাইজেশন সময় প্রবলেম হবে, চ্যানেলে মনে করেন যে এ হারাই যাবে, চ্যানেল রিমুভ হবে। আর সেকেন্ড হচ্ছে, এক নিশে 2টা চ্যানেল চালানো যাবে না। বুঝলেন? এক নিশে 2টা আচ্ছা। চ্যানেল আর হচ্ছে ক্রিয়েট ভাই, করবেন না, হচ্ছে চালাবেন না। চ্যানেল আর ক্লিয়ার করে দেন এখানে হচ্ছে। কতদিন পর পর চ্যানেল ক্রিয়েট করতে হবে যেন বললেন? চ্যানেল 2 থেকে মিনিমাম 2 দিন, 3 দিন পরে করলে ভালো হয়। আপনি ভিডিও, দিন পরে কয়টা করে ক্রিয়েট করতে হবে? 3টা করে? আপনি শোনেন আমি বলি, হ্যাঁ, বিষয়টা একটু ক্লিয়ারভাবে শোনেন। চ্যানেল ক্রিয়েট করার নিয়ম হচ্ছে, আজকে আপনি একটা ক্রিয়েট করছেন আর 2টা চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। বিষয়টা বোঝেন? মানে লাস্ট লিমিট হচ্ছে 3টা, তবে 2টা করা বেটার। 3টা। এরপরে হুম। 3 দিন পরে, মানে আজকে ডেটটা মনে রাখবেন, এরপরে মাঝে 3 দিন গ্যাপ দেওয়ার পরে আবার 3টা ক্রিয়েট করতে পারবেন। ক্রিয়েট করতে পারবেন এখন 100টা। এখন যদি আপনি মনে করেন যে 100টা ক্রিয়েট করবেন, 100টাই ক্রিয়েট হবে। বুঝতে পারছেন? কিন্তু করা যাবে না। 3টা ক্রিয়েট করবেন, সর্বোচ্চ 3টা। এবং ওই 3টা ফোন ভেরিফাই করতে পারবেন। মানে চ্যানেল এখন 100টাই ক্রিয়েট করতে পারবেন, কিন্তু ভেরিফাই করতে পারবেন না। ওই ভেরিফাই ওই ওই একই আমি যেটা বললাম না, যে এখন যদি 3টা চ্যানেল ক্রিয়েট করে 4 নম্বর চ্যানেল ক্রিয়েট করে ভেরিফাই করতে যান, ফোন ভেরিফাই টেম্পোরারি ডিসবল খাবে। ওইটা 4-5 দিনেও আপনার এটা ছাড়বে না। বুঝছেন? এই জন্য 2টা করা ভালো ওই হ্যাঁ, নাম্বার হ্যাঁ, থেকেই। হ্যাঁ। 4-5 দিনের মধ্যেও আপনি আর একটা চ্যানেলও ক্রিয়েট করতে পারবেন না।
তো এর জন্যই ওই নাম্বার তো পরবর্তীতে আর কখনো লাগবে না, তাই না? না না না, ওই নাম্বারের কোনো প্রয়োজন নাই। ওইটা আপনি যে কোনো সাইটে নাম্বার দিয়ে ওইটা ভেরিফাই করে ফেলবেন। একটা নাম্বার নিয়ে দুইটাই করেন, কোনো সমস্যা নাই। ওই যে ডিজির নাম্বার, একটা নাম্বার নিয়ে দুইটা করে ভেরিফাই করা যায়। একটা নাম্বার মনে হয় 50 সেন্ট নাই, 25 সেন্ট করে পড়ে। টেলাবটে মনে হয় আরও কমনি, তো 20 সেন্ট করে পড়তো নাম্বার। ওইটা কি যেন হয়েছে, সাইটে নাম্বার টাম্বার দেয় না দেখে আর। কি কি যেন বলতে গেলাম, আচ্ছা, হোক। ভুলে গেলাম। তো এর জন্য চ্যানেল বলে ও ক্রিয়েট মানে এক কথা আপনি রিসার্চ করতেছেন, ধরেন যে আপনি এখন একটা চ্যানেল ক্রিয়েট করছেন, আরেকটা করলেন। এখন আপনি দেখলেন যে দুইটা চ্যানেলের ভিডিও আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে। এখন 3 নম্বর আপনি রিসার্চ করে ভিডিও বানাতে শুরু করেন। আপনি তো দেখতেছেনই যে আমি 3 দিন পরে চ্যানেল ক্রিয়েট করতেই পারতেছি। তো ওই চ্যানেলে যেই ভিডিওগুলো লাগবে, মিনিমাম 7-8টা ভিডিও লাগবে, ওইটা বানিয়ে রেডি করেন। বুঝেন না? চ্যানেল একবারে যে 100টা নিয়ে প্রতিদিন একদম। একটা বিষয় ভাই, প্রতিদিন তো একটা করে ভিডিও আপলোড হবে, কারণ আমাদের টার্গেট তো ইউএসএ বা বাইরের কান্ট্রির ভিডিওর হুম হুম। অডিয়েন্স টার্গেট। রাত সেক্ষেত্রে 11টায় আপলোড ভিডিওটা করবেন, আপলোড রাত টাইম 11টা প্রতিদিন রাত। 11টায় শিডিউল দিয়ে আপলোড হবে। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন রাত 11টায়। আর যদি দুইটা করে করেন, যদি দুইটা করে করেন ভিডিও আপলোড, তাহলে এদিকে রাত 9টা থেকে 9:30টায় দিবেন, আর এইদিকে হচ্ছে বিকেলে 7টার সময় দিবেন, যদি দুইটা করে করেন আপলোড। বিকাল 7টা, আর একটা হচ্ছে রাত হ্যাঁ 11টা। বিকেল তো না, সন্ধ্যা সন্ধ্যা 7টার দিকে দিবেন একটা। আর এইদিকে হচ্ছে 9:30 থেকে 10টা রাত্রে। ঠিক আছে, বুঝতে পারছি। এই সরি, ভুল বললাম তো, দুইটাই তো রাত্রেই বলে ফেললাম। একটা দিবেন হচ্ছে সকাল 9টায়, সকাল 9টায়, আর একটা হচ্ছে দিবেন রাত 9টায়। বুঝেন নি? সকাল 9টায় দিবেন, আর এটা রাত। বুঝতে পারছি ভাই। মানে দুইটা তো একই টাইম বলে ফেলছি, মানে এইভাবে ভাগ করে নেবেন। তবে একটা করে যদি ভিডিও দেন, তাহলে রাত 11টায় দেওয়া বেস্ট। ওকে, আর ঠিক না আছে, হলে রাত সময়টা যদি বেভাগ হয়ে যায়, দেখা যাচ্ছে আপনি দিনে দুইটা করে দিলেন, তাহলে দেখবেন সব বাংলাদেশি, বাংলাদেশ কম, ইন্ডিয়ান ভিউ বেশি চলে আসে। আর ইন্ডিয়ান ভিউ সব জায়গায় থাকে, ওইটা ঠেকানো যায় না। ইন্ডিয়ান ভিউ চলে আসে সব। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবকিছু মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে এখানে আমি আর দুইটা চ্যানেল এখন ক্রিয়েট করতে পারবো, আমি হ্যাঁ তো হ্যাঁ এটা রান করব না? হ্যাঁ, করার দরকার নাই, সমস্যা নাই। এখন তো চ্যানেল অনেকগুলোই ক্রিয়েট করে চালাইতে পারবেন।